সাভারের আলোচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে উত্তর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। তিনি জানান, গত 14 অক্টোবর ঢাকার সাভারের খ্রিস্টান অধ্যুষিত এলাকা কমলাপুরের গোয়ালিয়াপাড়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সোহেল রোজারিও। এতে সহযোগিতা করে বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাস নামের দুই যুবক। এ ঘটনায় 15 অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে সাভার মডেল থানায় তাদের অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর তেজখুনিপাড়া থেকে শনিবার রাতে এই মামলার আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। একদিনের ব্যবধানে গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী বাজার থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার প্রধান আসামি সাভারের কমলাপুর গ্রামের সন্তোষ রোজারিউর ছেলে সোহেল রোজারিউকে। এজাহার পাই যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এই ধরনের একটা এজাহার ছাত্রী নিজে এসে আমাদের কাছে এজাহার দায়ের করে। এজাহারে উনি উল্লেখ করেন যে ওনাকে একজন ধর্ষণ করেছে এবং তার সাথে দুজন অ্যাসিস্ট করেছে। এই কথার উপর ভিত্তি করেই আমরা মামলা রুজু করি। মামলা রুজু করার পর যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অত্যন্ত গুরুত্ব সহকারেই আমরা এটা তদন্ত কার্যক্রম শুরু করি এবং আসামি যারা অভিযুক্ত রয়েছে অভিযুক্তের গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করি। আমরা ঢাকা সাভার থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা যে উত্তরের অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে টিম ভাগ করে মূলত আমরা এই অভিযান পরিচালনা করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে 14 তারিখ সন্ধ্যায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাস, এই তিনজন প্রায় সমবয়সী। এদের বয়স 35 থেকে 37 বছরের মধ্যেই এদের তিনজনের বয়সী। তারা সমবয়সী এবং একসাথে সবাই পরিচিত, একে অপরের পরিচিত। তারা যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিউশন করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পথিমধ্যে তারা দুইজনের সহযোগিতায় সোহেল রোজারিও তাকে ধর্ষণ করে এবং আমরা গত 16 তারিখ রাতে আমরা অভিযান পরিচালনা করে প্রথমে আমরা মিঠু বিশ্বাসকে ঢাকা ডিএমপির ফার্মগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি এবং মিঠু বিশ্বাসের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই। যদিও আমরা মিঠু বিশ্বাসকে আমরা আদালতে 7 দিনের রিমান্ড প্রেয়ার দিয়েছিলাম জিজ্ঞাসাবাদের জন্য, আদালত আমাদের 2 দিনের প্রেয়ার মঞ্জুর করেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব মিঠু বিশ্বাসকে। সেই সাথে গতকাল রাতে আমরা জানতে পারি যে আমাদের মূল অভিযুক্ত সোহেল রোজারিও সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কোনো একটা জায়গায় লুকিয়ে আছে এবং এই সোর্সের যে তথ্য, এই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে আমরা রাতে অভিযান করে আমরা যে এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রোজারিওকে আমরা গত রাতে আমরা গ্রেফতার করি।